কি রে সাব্বির, কি হয়েছে তোর হাতে? ভাবি আমি তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি। ভাবি আমার তেমন কিছু হয় না, মোটরসাইকেলটা ভাঙ্গা গুঁড়া গুঁড়া হয়ে গেছে। কি? আমার বাপ মা কত কষ্ট করে তোমার ভাইরে মোটরসাইকেলটা কিনে দিছে, আর তুমি ভাইঙ্গা ঘুরে ঘুরে করে ফেলছো। ভাবি তুই মোটরসাইকেল নিয়ে পড়ে আসো, একবার আমার অবস্থাটা দেখলা না? জানো কত টাকা দিয়ে মোটরসাইকেলটা কিনে দিছে? কষ্ট তো তোমার লাগতাছে না, কষ্ট আমার লাগতাছে। টাকা গেলে আমার বাপের গেছে, তোমাদের তো কোনো কষ্ট লাগতাছে না। ভাবি আমি তো ইচ্ছা করে করি নাই, আল্লাহ যে আমার বাচ্চা রাখছে এটাই তো অনেক কিছু। শারমিন, তুমি এভাবে কথা বলতেছো কেন? ও আমার মায়ের পেটে ছোট ভাই, আর ওর অবস্থাটা কি দেখছো? ওর হাতে ব্যথা পাইছে, আর ও কত না যেন কষ্ট পাইতেছে, আর তুমি বাইক নিয়ে বইরে আছো। তুমি আমার ভাইয়ের কথা না জিগাইয়া, তুমি আমার ভাইয়ের কষ্ট না দেখা তুমি তোমার মোটরসাইকেল নিয়ে পড়ে আছো। আরে মোটরসাইকেল একটা গেলে 5টা আসবে, কিন্তু আমার ভাইটার একটা কিছু হইলে সে কি ফেরত আসতো? শোনো, আমার ভাইয়ের জন্য এরকম 1000টা বাইক কোরবান দিতে পারি। যাও আমার চোখের সামনে থেকে। ভাই, ভাই তোর কি হয়েছে? তুই ঠিক আছিস তো? ভাই তুমি অস্থির হও না, আমি ঠিক আছি। তোমার বাইকটা ভাঙ্গা একেবারে গুঁড়া গুঁড়া হয়ে গেছে। বাদ দে তো তোর বাইক নিয়া, তুই ঠিক আছিস এইটাই তো অনেক। তুই আমার বাপ মা মরা ভাই, বাপ মা মরে যাওয়ার সময় তোরে আমার দিয়ে গেছে যে তোরা যেন আমি সুন্দরভাবে দেখে রেখে এবং তোরে মানুষের মতো মানুষ করি। আমি ব্যর্থ, আমারই ভুল হয়েছিল। কেন আমি তোর এই বাইকটা দিয়েছিলাম? আজ যদি তোর একটা কিছু হয়ে যেত, আমি এরকম 1000টা বাইক কোরবানি দিতে পারি। তোর কিছু হয় নাই, আল্লাহর রহমতে তুই ফিরে আসছস, এটাই আমার কাছে অনেক। ভাই দুনিয়া তো সবাই বলে বড় ভাই নাকি বাপের মতো না, তুমি তার প্রমাণ দিয়ে দিলা। দূর পাগল, তুই তো আমার কলিজা, তুই আমার আত্মা। তোর আল্লাহর রহমতে তুই ভালোভাবে ফিরে আইছস, এটাই তো অনেক। চল ভাই, তুই রেস্ট নিবি।